হাই এভরিওয়ান, মনু কুকিং আর্টে সকলকে স্বাগত জানিয়ে শুরু করছি আজকের পর্ব। আজকে আমি শেয়ার করব ভীষণই মজাদার জনপ্রিয় চটপটি রেসিপি তেঁতুলের টক সহ। যারা দেশের বাইরে আছেন তাদের পক্ষে চটপটি খাওয়াটা সম্ভব হয়ে ওঠে না, তাই বাড়িতেই অতি সহজে চটপটি বানিয়ে পরিবেশন করুন ইফতার পার্টিতে। ইফতার পার্টি সার্থক হবে চটপটির স্বাদ পেলে। তো চলুন রেসিপি দেখে নিই। সর্বপ্রথম তেঁতুলের টক রেডি করব। তার জন্য হাফ কাপ তেঁতুল নিয়েছি। নতুন বা পুরানো যে কোনো তেঁতুল নিলেই হবে। আর তেঁতুলের কাঠ বার করার জন্য খুবই ভালো হয় তেঁতুলটা জল দিয়ে কিছুক্ষণের জন্য ভিজিয়ে রাখলে। যখন দেখবেন তেঁতুলটা নরম হয়ে গেছে তখন তেঁতুল জলের সঙ্গে মিশিয়ে হাত দিয়ে ভালো করে চেপে তেঁতুলের যে আঁশ অথবা বিচি সেগুলো তুলে ফেলতে হবে। তেঁতুলের টক আপনি পাতলা করবেন না ঘন করবেন সেটা বুঝে জল অ্যাড করতে হবে। আমি এখানে চটপটির জন্য একটু ঘন তেঁতুলের টক বানাবো, আপনারা চাইলে একটু পাতলাও বানাতে পারেন। কাঠটা বার করার পর এইবার মিশ্রণটির মধ্যে বাকি উপকরণগুলো অ্যাড করব। প্রথমেই দেব লবণ, দেন বিট লবণ দিয়ে দেব, চিনি দেব, আপনারা চাইলে চিনির পরিবর্তে গুঁড়ো দিতে পারেন। দেন চাট মশলা দিয়ে দেব, লঙ্কা কুচি দেব এবং আরও স্পাইসি বানাতে চিলি ফ্লেক্সও অ্যাড করতে পারেন। এইবার সমস্ত উপকরণ ভালো করে মিশিয়ে নেব। রেডি হয়ে গেছে খুবই মজাদার তেঁতুলের টক। নেক্সট বুট নিয়েছি 1 কাপ পরিমাণে। সারা রাতের জন্য ভিজিয়ে রেখেছিলাম, ফলে বুটগুলো দেখুন ফুলে ডাবল হয়ে গেছে। বুটগুলোকে ভালো করে ধুয়ে রেখে দেব। দেন একটি প্রেসার কুকার নিয়েছি, আমি প্রেসার কুকারেই চটপটিটাকে বানাবো। আপনারা চাইলে হাঁড়ি বা কড়াতেও বানাতে পারেন। তেল দিয়ে দেব, তেলটা গরম হলেই ফোড়ন দেব। তার জন্য লাগছে গোটা জিরা, 2টি শুকনো লঙ্কা। ফোড়নের সুন্দর গন্ধ বার হলেই দিয়ে দেব পেঁয়াজ কুচি। ভালো করে পেঁয়াজটাকে ভেজে নেব। পেঁয়াজটা এখানে ভালো করে ভাজা হয়ে গেছে। এইবার আগে থেকে কেটে রাখা আলুগুলোকে দিয়ে একটু ভেজে নেব। আলু ভেজে নিয়ে রান্নাটা করলে অনেকটাই টাইম কম লাগে এবং আলুটা খুব সুন্দরভাবে গলে যাবে। নেক্সট টমেটো দিয়ে দেব, আবারও ভাজতে থাকবো যাতে টমেটোটা তাড়াতাড়ি গলে যায়। 2টি কাঁচা লঙ্কা দেব। লঙ্কার পরিমাণটা আপনারা কতটা ঝাল খেতে পছন্দ করেন তার উপর ভিত্তি করে অ্যাড করবেন। নেক্সট হাফ চামচ আদা রসুনের পেস্ট দিয়ে দেব এবং কষিয়ে নেব, তাহলে পেস্টের কাঁচা গন্ধটা খুব ভালোভাবে চলে যাবে। চটপটি বানানোর জন্য যে বুট ধুয়ে রেখেছিলাম সেই বুটগুলোকে এবার অ্যাড করব। এবং ভালো করে কষিয়ে নেব। কষানো যত সুন্দর হবে বন্ধুরা, খেতে কিন্তু ততটাই টেস্টি হবে। ধৈর্য সহকারে কষিয়ে নেওয়ার চেষ্টা করব। দেন কিছু শুকনো মশলা অ্যাড করব। তার জন্য লাগছে 1 চামচ লবণ, হাফ চামচ হলুদ, 2 চামচ জিরা ধনিয়া পাউডার, 1 চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, হাফ টিস্পুন গরম মশলা, হাফ টিস্পুন চটপটি মশলা দিয়ে ভালো করে কষিয়ে নেব 2 মিনিট। এই চটপটি রান্নাতে মেন মশলা কিন্তু চটপটি মশলা। তো চটপটি মশলা যদি আপনাদের কাছে না থাকে এখানে চাট মশলারও ব্যবহার করতে পারেন। এইবার সমস্ত উপকরণগুলিকে একত্রে ভালো করে কষিয়ে নেব 2 মিনিটের মতো। অল্প অল্প জল ইউজ করব এবং বারে বারে কষিয়ে নেব ভালো করে।
রান্নার স্বাদটাকে বাড়াতে একটু কসুরি মেথি দিয়ে দেব, ফলে খুব ভালো হবে খেতে। আপনারা চাইলে এখানে কসুরি মেথিটাকে স্কিপ করতে পারেন। এইবার আবারও ভালো করে একটু কষিয়ে নেব, নিয়ে পর্যাপ্ত পরিমাণে জল দিয়ে দেব এবং লিড বন্ধ করে মিডিয়াম ফ্লেমে 6টি সিটি দিয়ে দেব। ফলে বুটের ভিতরটা খুব সুন্দরভাবে সফট হয়ে যাবে, খেতে দারুণ লাগবে। দেখুন বন্ধুরা, 6টি সিটি দেওয়ার পরে ফিরে এসেছি। কত সুন্দর হয়েছে রান্নাটা দেখুন। এইবার একটি বাউলে গরম গরম পরিবেশন করব। চটপটিটাকে আরও সুস্বাদু করতে কি কি উপকরণ দিচ্ছি দেখে নিন, যার ফলে চটপটি খেতে অনেক মজাদার লাগবে। প্রথমেই দিয়ে দেব চাট মশলা, দেন জিরা গুঁড়ো, দেন গোলমরিচের গুঁড়ো একটু ছড়িয়ে দেব, তেঁতুলের টক দিয়ে দেব। আপনারা চাইলে তেঁতুলের টকটাকে কম বা বেশি ইউজ করতে পারেন। দেন শসা কুচি দিয়ে দেব। আগে থেকে সিদ্ধ করে রাখা একটি ডিমকে গ্রেটারের মাধ্যমে চারিদিক থেকে গ্রেট করে দিয়ে দেব। দেখুন, দেন পেঁয়াজ কুচি দিয়ে দেব, লঙ্কা কুচি দিয়ে দেব, টমেটো কুচি দেব, আবারও একটু ডিম গ্রেট করে দিয়ে দেব এবং ঝুরি ভাজা দিয়ে দেব। আপনাদের কাছে যে নামকিন অ্যাভেলেবেল থাকবে সেটি অ্যাড করবেন। একটু চিলি ফ্লেক্স দিয়ে দেব এবং আবারও তেঁতুলের টক দিয়ে দেব। ব্যাস রেডি হয়ে গেল বাড়িতেই বানানো মজাদার চটপটি। চটপটির স্বাদের সঙ্গে কম বেশি আমরা সবাই পরিচিত, তো বাড়িতেই বানিয়ে নিন এমন লোভনীয় চটপটি এবং পরিবেশন করুন পরিবারের সদস্যদেরকে, দেখবেন সকলে মুগ্ধ হয়ে যাবে। তো বন্ধুরা, ভিডিওটা যদি হেল্পফুল হয়ে থাকে তাহলে প্লিজ একটি লাইক ও কমেন্টের মাধ্যমে জানাবেন। রেসিপিটি প্লিজ আপনার রিলেটিভের সঙ্গে শেয়ার করবেন। চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকলে প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। সকলে সুস্থ থাকবেন, ভালো থাকবেন। ধন্যবাদ।